উঠে ভাতটা বসিয়ে দিলাম। এখন আমাকেই ভাত বসাতে হচ্ছে। মাই ভাতটা বসাই সচরাচর। বাবার শরীরটা ভালো নেই বলে মাকে বাজার টাজারগুলো করতে হচ্ছে, তাই এদিকটা আমি সামলাচ্ছি। মা এখন যাচ্ছে ফুল তুলতে, মানে বাবা যেগুলো বড় ফুল তোলে বাজার বসে মাকে করতে হচ্ছে। এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। আমারও দুদিন ধরে প্রেশারটা এত লো হয়ে যাচ্ছে যে ওই 95-57 এরকম রয়েছে। এই ঘুমতে ঘুরতে এত টালিশ লাগতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন উঠে ভাত বসিয়ে দিলাম। গুড মর্নিং ইনারাটা ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছে, আমরা সবাই ভালো আছি। ঘুরতে বেজে যাচ্ছে এখন পাক্কা 7টা। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, আমাদের দিনটা খুব 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 ভালো যাবে। আজকে বাজারে তো যাইনি সকালবেলা, এখান থেকে বাটা মাছ নিয়েছে। বাটা মাছের দেখি কি ঝোল একটা করবো, পাতলা করে। গরম যা পড়ছে না, যে রিচ খাবার একদমই খেতে ভালো লাগছে না। এই যে পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়ি করবো। গরমে একটু খেতে খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজটা আমাদের খাওয়া হয় না, এই বুধবার তাই মেনলি খাওয়া হয়, আর রোববারটা। তাই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিই। আর মা বলছে নিম পাতা হয়েছে, আজকে আর নিম পাতা খাবো না, উচ্ছে রয়েছে, উচ্ছে করবো, নিম পাতাটা থাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সাথে সাথে উচ্ছেটাও দিয়ে দিলাম। প্রচুর মানে কাঁচা উচ্ছে আনছে, ঘরে থাকলেই কেটে যাচ্ছে, তাই আর বেশি দিন রাখা যাবে না, রিক্স না নিয়ে রান্নাই করে নিলাম। উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাকেও ভেজে নেব। ঢাকা দিয়ে রাখবো। এটা সমস্তটা সেদ্ধ হয়েই আছে। এবার এর মধ্যে দেবো নিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আলু দেবো না, একটাই আলু একটু সেদ্ধ করে নিয়ে দেবো মাখো মাখো করার জন্য। এটাকে একটু ভেঙে দেবো, চিনি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস তাহলে হয়ে যাবে উচ্ছের চচ্চড়ি খেতে দেবেন। উচ্ছের চচ্চড়িটা হয়ে গেছে। তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে একটু পরিমাণ পাঁচফোড়ন হিসাবে, এর মধ্যে একটু পরিমাণ লাউটা কেটে রেখে দেবো, লাউ আর কাঁচা লঙ্কা। এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো জিরের গুঁড়ো, একদম গরমে অল্প অল্প মশলা দিই। জিরে বাটা দিলে হতো, কিন্তু টাইম নিয়ে গেলে শর্টকাটে জিরের গুঁড়ো আর অল্প একটু পরিমাণ একটু জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দেবেন। লাউটা নরম হয়ে এসছে, মশলার পেস্টটাকে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, টমেটো কুচি, ঢাকা দেওয়া। আর সব থেকে একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে সব অপশনাল, নাও দিতে পারে, একটু সামনে একটু দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এর সাথে যে জলটা দেবো তাতে কিন্তু খুব সুন্দরভাবে ভালোটা সব কষে যাবে। আর এই গরমে এরকম খেতে বেশ শরীরের পক্ষে উপকার, খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
এখানে সমস্তটা বসে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা করে পাতলা পাতলা ঝোল করবো, তো বেশ খানিকটা করে জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নিয়ে রেখে দেবো। তারপর মাছ ভাজবো। মাছ ভেজে মাছের সাথে ঝোলটাকে একবার ফুটিয়ে নেব। ব্যাস, খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, এটা একটু ফুটে যায়। এখানে ঝোলটা ফুটে গেছে, এটাকে নামিয়ে দিই। আর এখানে তো লাউটা আগেই সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখি। হালকা পাতলা ঝোল। মাছ কটা হয়নি বলে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। আর মাছ ভেজে ঝোলটাকে সাথে নেব। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সাদা আলুর চচ্চড়িতে গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে। একটু হয়ে যাক, ফুটে গেলে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। আর এখানে মাছের ঝোল রেডি। এবার মাছটা ভাজবো। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার ঝোলটাকে দিয়ে একটু ফুটিয়ে নিই। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল গরমের পাতলা পাতলা ঝোল লাউ দিয়ে। খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত ভালো লাগবে না, ঠান্ডা ভাতের সাথেই ভালো লাগে। হয়ে গেছে ঝোল। এটা একটু এখন 9টা বাজে। পুজো দিয়ে মারা ধুতে একটু রান্নাবান্না করে আর ভিডিও করার টাইম হয়ে ওঠেনি, দেরি হয়ে গেছে। বেরিয়ে পড়লাম। পড়া আছে আজকে, আগের দিন তো পড়তে যায়নি, তাই আজকে যেতেই হবে। তাই তাড়াহুড়ো করে এখন হাঁটছি। তো বাড়িটা দূর না, এত গরম পড়েছে, পুরো ঘামিয়ে গেলাম। তারপর আমাদের পাশে রাস্তা হচ্ছে, সেই নিয়ে বাবা একটু গেছিলো, একটু ঝামেলা হচ্ছে। এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়িতে 12টা বাজে। বড় হয়ে গেছে 11টা 15 তারপর কিছু বিষয়টাই আনার ছিল। মেনলি ওয়াশিং মেশিনের লিকুইডটা খুলে গেছিলাম। আমাকে সার্ফেক্সেল ম্যাটিক লিকুইড ইউজ করি, ওটা সচরাচর পাওয়া যায় না। আর ফ্রন্ট লোডেরটাই পাওয়া যায় না, টপ লোডেরটা পাওয়া যায়। তাই ওটা নিলাম। আর কিছু টুকিটাকে বিষয়টাই করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর কিন্তু বসে উঠেছে, লাগছে। চলো বাড়ি গিয়ে সমস্তটাই হবে। তাই এখানে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। বিশাল বড় করা হয় এটা। এটা তো পঞ্চানন মন্দির। আর ছাড়িয়ে এলাম কালীশীতলা মন্দির। এখানে তো হবে বাবার পুজো, আর আরেকটা মন্দিরে কালী আর শীতলা পুজো। এটা বাৎসরিক পুজো, তাই প্যান্ডেল করা হয়ে গেছে। এই ম্যাটিক লিকুইডটা আনারই ওজন ছিল, তাই এটা নিয়ে এলাম। এখন খেতে বসে পড়লাম। ভাত, চচ্চড়ি, আর জানোই তো তোমরা কী কী রান্না করেছি। চলো মা আর আমি খেয়ে নিই। আর মা সিরিয়াল দেখছিলাম, আমি চলো খিদে পেয়েছে খেতে দাও। তাই সিরিয়াল দেখতে দেখতে চলে এসেছে বলে তাড়াতাড়ি করে ভাত বাড়ছে। আজকে সকালে অল্প একটু ভাত বেঁচে গেছিলো, তাই সেটাকে বললাম মা আর ভাতে মিশিও না, আমি জল ঢালা ভাত খাবো। ভালো লাগে বলো গরমকালে জল ঢালা ভাত খেতে। তাই এখন একটু আলু আর পেঁয়াজ কুচি করে নিয়ে একটু বড়া ভাজবো। বড়া ভেজে পান্তা ভাত খাবো। হেভি লাগে কিন্তু গরমকালে পান্তা ভাত খেতে। মেনলি আর পান্তা ভাতে একটু পেঁয়াজ না দিলে অতটা টেস্ট লাগে না। আর আমার তো জানোই অর্ধেক দিনই এই নিরামিষ, তাই পেঁয়াজ তো খাই না সেভাবে। আজকে যেহেতু বুধবার পেঁয়াজ খাওয়া আছে, তাই বললাম মাঝে পান্তা খাবো, পেঁয়াজ দিয়ে মেখে পান্তা করবো। তাই একটু বড়া না বাজলে ঠিক পান্তাটা ঠিক জমে না। একবারটি পকোড়া একদম ভেজে নিয়েছি। পকোড়া ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে সাথে বড়া, এই দিয়ে রাত্রিরে ডিনারটা করবো।